রাজধানীর বিভিন্ন স্থান থেকে গণমিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। শাহবাগে আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি, সরাসরি চলে যাব তার কাছে। বাপ্পি, অস্বীকার করার উপায় নেই, দিনের পর দিন নানাভাবে মানুষ নিষ্পেষিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং সেই নিপীড়িত নিষ্পেষিত মানুষ কয়েকদিন ধরে, টানা কয়েকদিন ধরে তারা দাবি তুলেছে, আন্দোলন তুলেছে। সেই আন্দোলনের আজ এক পরিসমাপ্তির পথে বলা যেতে পারে, কারণ আমরা জানি সেনাবাহিনীর প্রধান দুপুর 2টা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল। সেই ভাষণের সময়সীমা 1 ঘন্টা পেছানো হয়েছে, অর্থাৎ 3টার দিকে তিনি ভাষণ দিবেন এমনটাই আমরা জেনেছি। আর যখন থেকেই সেনাপ্রধানের ভাষণের কথাটি মানুষ জানতে পেরেছে, তখনই কিন্তু দেখেছি মানুষের মধ্যে এক ধরনের বিস্ফোরণ। যে যেখানে ছিল সেখান থেকে ছুটে এসেছে, সবাই যে যার মতো করে ঘর থেকে বেরিয়ে এসেছেন, জাতীয় পতাকা হাতে নিয়ে মানুষ বেরিয়ে এসেছেন। মানুষ এই একটি দিনের জন্যই অপেক্ষা করেছেন। আমরা জানি আজ কিন্তু সরকারি যে নিয়ম, যে বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধে কিন্তু আজ কারফিউ জারি রয়েছে, সরকারি ছুটি রয়েছে। কিসের কারফিউ, কিসের সরকারি ছুটি? মানুষের মধ্যে এক ধরনের গণজোয়ার। আমরা ঠিক এই মুহূর্তে আছি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, এবং আমরা যদি দেখি সেনাবাহিনীর সদস্যরা আজ কিন্তু একদমই তারা সহনশীলতার পরিচয় দিয়েছেন, পুলিশ বাহিনীর সদস্যরা সহনশীলতার পরিচয় দিয়েছেন এবং সাধারণ মানুষ আমরা ঠিক এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড়েই আছি। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে থেকে সাধারণ মানুষদের দেখতে পাচ্ছি, প্রত্যেকেই কিন্তু বেরিয়ে আসেন ঘরের বাইরে। এবার একটু শাহবাগের মুখী আমরা যদি ক্যামেরা ধরি, শাহবাগের দিকে, শাহবাগ একদম লোকে লোকারণ্য। আমরা যদি ঠিক যে মুহূর্তে সাধারণ মানুষ শাহবাগে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে শাহবাগে আমার থাকার সুযোগ হয়েছিল। আমি যেমনটা দেখেছি, মানুষ হাতে ফুল নিয়ে এসে সেনাবাহিনীকে ফুল দিয়ে বরণ করে নিয়ে বলেছেন আমাদেরকে সুযোগ দেয়া হোক, আমাদেরকে শাহবাগে ঢোকার সুযোগ দেয়া হোক। সেই সুযোগ সেনাবাহিনী তাদেরকে দিয়েছে এবং এখন ঠিক এই মুহূর্তে যদি বলতে হয়, পুরো বাংলাদেশেই এক ধরনের গণজোয়ার চলছে। দিনের পর দিন, গত কয়েকদিন ধরে যে রক্ত ঝরেছে, সেই রক্তের যে ফলশ্রুতিতে আজকের এই অবস্থা। আমরা যদি দেখি, এইখানেও দেখতে পাচ্ছি সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছেন এবং সবার হাতে ভিক্টোরি। স্বাধীন 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 হাসিনা কই গেল? আমরা জানতে চাই। স্বাধীন স্বাধীন দেশ স্বাধীন। ব্যারিস্টার সুমন কই গেল? জুদিয়া কই গেল? জুদিয়া ব্যারিস্টার সুমন জুদিয়া। আজকে সাধারণ মানুষের জয়। ছাত্র জনতার জয়, আজকে ছাত্র জনতার জয়। ছাত্র জনতা সব পারে। ব্যারিস্টার সুমন জুদিয়া রে, খবর আছে এই দেশের তে ভাগাইতে হবে ব্যারিস্টার সুমন জুদিয়া রে। কাউকে খুঁজে বাইর করমু, কই পালায়। এই মাত্র খবর এলো। আমরা শাহবাগ মোড়ের দিকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে কি শাহবাগমুখী মানুষের ঢল, শাহবাগমুখী মানুষের ঢল, সেটি দেখিয়ে আমরা শাহবাগের দিকে একটু আগানোর চেষ্টা করব। কিন্তু সেই শাহবাগের দিকে আগানোর আগে এখন যারা আসেন সবার চোখে মুখে বিজয়ের হাসি। একটা বড় বিজয়, তাই তো? জি অবশ্যই। আপনারা পরিবার, আপনাদের কি হয়? আমার মেয়ে, বাবা মেয়ে দুজনে একই কাতারে। রাজক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী। একটু বলবেন শিক্ষার্থীদের সাথে যা হয়েছিল সেটি কখনো কাম্য ছিল কিনা? এই জিনিস, এই যে আপনাদের দাবি ছিল, সেই দাবি তো বড় কিছু ছিল না, সেখানে এত এত রক্ত ঝরার কি কোনো কারণ ছিল কিনা? এটার কোনো কারণ ছিল না। আমাদের যুক্তি, আমাদের চাওয়া পাওয়া সবগুলাই বাস্তবায়ন, মানে সবগুলাই যুক্তিপূর্ণ ছিল। যুক্তিযুক্ত আপনাদের দাবি ছিল, কিন্তু তবুও আমাদের সাথে অনৈতিক আচরণ করা হয়, যেটা মেনে নেওয়া সম্ভব না। এজন্য আমরা সবাই একত্রিত হয়ে এটার প্রতি প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনি প্রতিবাদ জানিয়েছেন, আপনার বাবার সঙ্গে আছে। আপনার কি মনে হয় মেয়ের বিজয়? একমত, সহমত। এটা তারা বিজয়ী হবে, দেশবাসী বিজয় হবে, জনতার বিজয়, জাস্টিস, মার্চ ফর জাস্টিস। আজকে লং মার্চ সফল হোক।
অনেক ধন্যবাদ। আমরা জনতার সঙ্গে কথা বলছি, এখানে কারো কোনো পরিচয় নেই, সবাই জনতা। একটু আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা শিক্ষার্থী, শিক্ষার্থীর উপরে বুলেট চলেছে, গুলি চলেছে, সেটি তো অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এবং গণমাধ্যম কর্মী যারা, তারাও কিন্তু সবকিছু আমরা দেখাতে পারি না, আমাদেরকে নানাভাবে বাধা দেওয়া হয়। আপনারা যারা শিক্ষার্থী তারা গণমাধ্যম কর্মীদের উপরে অনেক আপনারা খেপা, আপনারা ক্ষিপ্ত। আপনার সাথে একটু কথা বলবো ভাই, একটু আপনাদের সঙ্গে একটু কথা বলবো ভাই। আমরা এটাই বলছিলাম শিক্ষার্থীদের সঙ্গে যে আমরা গণমাধ্যম কর্মী, আমরা নিজেরা যেমন নিষ্পেষিত, নিপীড়িত, সবাই নিপীড়িত। আপনারা তো আমাদের মুখ, আপনারা আমাদের কথা বলার একমাত্র অস্ত্র ছিলেন, আপনাদের বলা উচিত ছিল, আমরা যুদ্ধ করা উচিত ছিল। এবং এই পর্যায়ে এসে যদি বলি যে দেখে ফেলতে হলে কারাগারি করে দেখে হ্যাঁ, সেটা সেজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এখনকার মতো এই যে বিজয়, এই যে শিক্ষার্থীদের দাবি, বিজয় পুরোপুরি হয় নাই, ঘোষণা পুরোপুরি আসুক, আমরা নিশ্চিত হই যে উনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করলেই হবে না, তারপর ওনার বিচার হতে হবে, এরপরে দাবি হবে ওনার বিচার। উনি একজন গণহত্যার আসামি, ওনার বিচার আমরা চাই, ওনার বিচার হোক, তারপর আমরা মানবো, তার আগে মানবো না। আমরা এখনো আপনারা অপেক্ষা করছি, এখনো অপেক্ষায় যে আমরা এখনো অপেক্ষা আছি। এই যে গণভবনে বলে সবাই রাজনৈতিক দল সবার বলে ডাকছে, একসাথে সবাই মিলে বৈঠক করবে, বৈঠক করার পর কে ক্ষমতা হস্তান্তর করবে এ নিয়ে কথা হচ্ছে। চূড়ান্ত দাবি আমাদের সমন্বয় থেকে না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ আন্দোলন চলবে। শিক্ষার্থীদের কথাই আমি জানবো, বেশি বেশি শিক্ষার্থীদের কথা শুনবো। কথা এখানে সেনাবাহিনী আমাদেরকে খুব যথেষ্ট বিনয় দেখেছে, সেনাবাহিনীদেরকে আমরা ধন্যবাদ জানাই। সেনাবাহিনীর বিনয়ের কথা যেহেতু আসলো, সেনাবাহিনীর আজকের ভূমিকা কেমন ছিল? আমরা সকাল থেকে রাজপথে বেরিয়ে দেখেছি সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অনেক সহযোগিতা করছে আমাদেরকে। মৎস্য ভবন ওই জায়গায় ব্যারিকেড ছিল, ওই জায়গায় বাধা দেয় নাই। পরে লাস্টে শাহবাগে আসছি, ওই জায়গায় বাধা দেয় নাই, আমাদেরকে সহনশীলতা দেখাইছে, সহানুভূতি দেখাইছে। এই যে সড়কটি রয়েছে, প্রধান সড়কটি রয়েছে, সেই প্রধান সড়ক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার ছাত্র জনতা তারা রাস্তা দিয়ে প্রদক্ষিণ করছে, এবং এই রাস্তা দিয়ে তারা 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 আসলে কোথায় যাচ্ছে, এবং পুরো শহর জুড়ে কিন্তু তারা আসলে ছড়িয়ে পড়ছে সেই বিষয়টি আমরা আসলে লক্ষ্য করছি। এই মুহূর্তে ঠিক মহাখালীর যে সড়কটি রয়েছে, মহাখালী বাস স্ট্যান্ডে যে সড়কটি রয়েছে, অর্থাৎ ICDDRBর যে সামনে যে সড়ক রয়েছে, মহাখালী বাস টার্মিনালে যে সড়কটি রয়েছে, সেই সড়ক দিয়ে হাজার হাজার যে জনতা, হাজার হাজার ছাত্র জনতা, সেই ছাত্র জনতাকে আমরা লক্ষ্য করছি যে সড়ক দিয়ে প্রদক্ষিণ করছে। আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে নানাভাবে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল, কিন্তু আজকে আমরা ঠিক উল্টো চিত্র লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি যে বেশ বলা যায় যে খুবই শান্তিপূর্ণভাবে এই যে কারফিউ, চলমান কারফিউ, সেই কারফিউ ভেঙে তারা কিন্তু এই যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা এখন সড়ক দিয়ে চলে যাচ্ছে, এবং প্রত্যেকের হাতেও আমরা দেখেছি লাঠিসোঁটা থাকলেও তারা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে চলে যাচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের যে কোনো সদস্য, সেই সদস্যের কিন্তু বাধাকে সম্মুখীন তারা হচ্ছে না, বরং তারা খুবই শান্তিপূর্ণভাবে সড়ক দিয়ে তারা চলে যাচ্ছেন। এবং আমরা শহর জুড়ে লক্ষ্য করেছি, বিশেষ করে যে বনানী সড়ক, সেই বনানী সড়ক দিয়ে আমরা লক্ষ্য করেছি যে বনানী সড়ক দিয়ে তারা একাট্টা হয়েছেন। বিশেষ করে এর আগের ঘটনাটা যদি আমি বলি, সেই আগের ঘটনাটা যদি আমি বলি, তাহলে বলবো যে মিরপুর 12 যে DOHS রয়েছে, মিরপুর 12 থেকে যারা ছাত্র জনতা রয়েছে, সেই ছাত্র জনতা তারা এক হয়ে তারা কালশি যে ইসিবি চত্বর রয়েছে, সেই ইসিবি চত্বর মাটিকাটা হয়ে এমএইচ ফ্লাইওভার হয়ে তারা এমএইচ ফ্লাইওভার দিয়ে হাজার হাজার ছাত্র জনতা তারা এমএইচ ফ্লাইওভার দিয়ে বনানী যে সড়ক, মূল সড়ক, সেই বনানী মূল সড়কে গিয়ে তারা জড়ো হয়েছে। এবং একই সময়ে উত্তরা থেকে একইভাবে হাজার হাজার ছাত্র জনতার ঢল নেমেছে, এবং এই যে চলমান যে আইনশৃঙ্খলা বাহিনীর যে কড়া নিরাপত্তা, সেই কড়া নিরাপত্তা ভেঙে তারা উত্তরা দিয়ে বিভিন্ন যে সড়ক, সেই সড়ক হয়ে তারা এমএইচ ফ্লাইওভার দিয়ে একটি দল, হাজার হাজার যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা বনানী সড়কে উপস্থিত ছিল আগে থেকে, এবং উত্তরা থেকে বিভিন্ন যে সড়ক রয়েছে, সেই সড়ক দিয়ে তারা আবার সেইখানে, অর্থাৎ যে আন্ডারপাসটি রয়েছে, সেই আন্ডারপাসের ওখানে তারা জড়ো হয়েছে, এবং সেখান থেকে তারা একেবারে ঢাকার দিকে মুভ করে তারা মূল যে সড়ক, সেই মূল সড়কের বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে, মাথায় পতাকা এবং হাতে পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা, লাল সবুজের মিশেলে জাতীয় যে পতাকা, সেই জাতীয় পতাকা তারা মাথায় নিয়েছেন, কেউ হাতে নিয়েছেন,
এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের আমরা লক্ষ্য করছি এবং বিভিন্ন যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা সেই সড়কে প্রদক্ষিণ করেছেন। অর্থাৎ বলা যায় যে আপামর জনসাধারণ, আপামর যে জনগণ, সেই জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি এবং সড়ক দিয়ে তারা প্রদক্ষিণ করছেন। এবং একই সাথে আমরা কিন্তু এই যে যারা সড়ক দিয়ে প্রদক্ষিণ করছেন, সড়ক দিয়ে প্রদক্ষিণ করার সাথে সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই কিন্তু তারা এই যে সড়ক, সেই সড়ক দিয়ে চলে যাচ্ছেন। আপনারা লক্ষ্য করছেন টেলিভিশনের পর্দায়, সময় সংবাদের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ছাত্র জনতা এক হয়েছে, কিভাবে তারা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষে একাট্টা হয়েছে এবং একাট্টা হয়ে তারা আসলে বিভিন্ন যে সড়ক, সেই বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করছে। আমি আবারও বলতে চাই, সড়কের মধ্যে ছাত্র জনতার যেই মিশেল, সেই মিশেলে কেউ পতাকা মাথায় দিয়েছেন, জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা মাথায় দিয়েছেন, কেউ হাতে নিয়েছেন এবং নানাভাবে কিন্তু তারা তাদের যেই দাবি দেওয়ার পক্ষে যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। এবং গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি, প্রায় গত 3 সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি, 3 সপ্তাহের বেশি সময় ধরে আমরা লক্ষ্য করছি যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। সেই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে আন্দোলনের সূত্রপাত, সেই আন্দোলনের সূত্রপাত শুরু হয়েছে এবং সেই কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিভিন্নভাবে আমরা চেষ্টা দেখেছি, বিভিন্ন ধরনের চেষ্টা দেখেছি এবং ছাত্রদের যেই দাবি দেওয়া, সেই দাবি দেওয়া পূরণ না হয়ে একের পর এক আন্দোলনের নানাভাবে মোড় নিয়েছে, নানাভাবে গতি প্রকৃতি ঘুরেছে এবং গতি প্রকৃতি ঘুরে আজকের যে অবস্থান, সেই আজকের অবস্থান আমরা এখন এই মুহূর্তে রাজপথে লক্ষ্য করছি। এবং আমরা লক্ষ্য করছি যে ছাত্র জনতা, শিক্ষক, আপামর জনসাধারণ, কি নারী, কি পুরুষ, কি শিশু, কি বৃদ্ধ, সবাই কিন্তু সামিল হয়েছেন, সবাই কিন্তু এখানে নেমে পড়েছেন। এবং আমরা একটু বলে রাখি, এই যে আমরা লক্ষ্য করছি যে ছাত্র জনতা এক হয়েছেন, সেই এক হওয়ার সূত্রপাত আমরা লক্ষ্য করেছি মিরপুর 12 নম্বরের যে ডিউএইচএস রয়েছে, সেই ডিউএইচএস থেকে শত শত শিক্ষার্থী, অভিভাবক এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারা একাট্টা হয়েছেন এবং সেখানে এক প্রকার যে আইনশৃঙ্খলা বাহিনীর যে বাধা, সেই বাধা অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড তারা সরিয়ে দিয়ে তারা মিরপুর 12 হয়ে কালশি যেই শাহগুপ্তার যে সড়ক রয়েছে, সেই শাহগুপ্তা মোড় হয়ে তারা যে কালশি ফ্লাইওভার রয়েছে, সেই কালশি ফ্লাইওভার পার হয়ে তারা ইসিবি চত্বরে জড়ো হয়েছেন এবং ইসিবি চত্বরে আগে থেকেই মানুষের যেই স্রোত, সেই স্রোত তারা ছিল এবং মানুষের সেই স্রোতে তারা সামিল হয়েছেন। সেই সামিল হয়ে দ্বিগুণ সংখ্যক মানুষের যে স্রোত, সেই স্রোতে তারা নেমে গিয়েছেন, জমা হয়েছেন এবং সেখান থেকে তারা এমএস ফ্লাইওভার হয়ে আগে থেকে জড়ো হওয়া বনানীতে যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতার সাথে তারা জড়ো হয়েছেন এবং সেখান থেকে লক্ষ লক্ষ মানুষ তারা জড়ো হয়ে লক্ষ লক্ষ মানুষ তারা জড়ো হয়ে তারা যেই বনানী যেই সড়ক রয়েছে, সেই সড়ক দিয়ে তারা মহাখালীর পাশ দিয়ে, মহাখালীর যে সড়ক রয়েছে, সেই সড়ক দিয়ে তারা বিভিন্ন এলাকায় কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে এখানে হাজার হাজার নারী পুরুষ, হাজার হাজার শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। আমরা গত কয়েকদিন আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ধরনের যে আন্দোলন সংগ্রাম চলেছে, সেই আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অংশগ্রহণ, সেই শিক্ষার্থীদের কিন্তু অংশগ্রহণ চলেছে। এবং আমরা লক্ষ্য করেছি যে একইভাবে শাহবাগ থেকেও কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু যে শাহবাগ, সেই শাহবাগে চলে এসেছেন। এবং চমৎকার একটি দৃশ্য আমরা লক্ষ্য করেছি, আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারা গত কয়েকদিন শতভাবে আমরা কিন্তু নানা চেষ্টা করে কিন্তু এই যে খবর সংগ্রহ করা, সেই খবর সংগ্রহ করে চলেছি। এবং অভূতপূর্ব দৃশ্য আমাদের পরিলক্ষিত হয়েছে, সেটি হচ্ছে
হচ্ছে যে ছাত্র জনতার পক্ষ থেকে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন সেই সদস্যদের ফুল দিয়ে তারা শুভেচ্ছা জানিয়েছেন, ফুল দিয়ে তারা বরণ করে নিয়েছেন বলা যায়, এবং তারা বলেছেন যে আপনারা সরে যান, আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান সেই শান্তিপূর্ণ অবস্থান আমরা করব, এবং ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তাদের যে বাধা সেই বাধা উপেক্ষা করে তারা কিন্তু চলে গেছেন, এবং তারা সেই বাধা উপেক্ষা করে সেই শাহবাগ মোড় কিন্তু তারা কিন্তু বলা যায় যে অবস্থান নিয়েছেন। এবং আমরা লক্ষ্য করছি যে মানুষের এই স্রোত কিন্তু থামছে না, মানুষের এই স্রোত কিন্তু যত সময় যাচ্ছে ততই বাড়ছে, এবং মানুষের এই স্রোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন, বিভিন্ন বয়সের মানুষ অংশ নিয়েছেন, এবং বিভিন্ন যে নারী পুরুষ সেই নারী পুরুষের অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি। আমরা প্রায় বলা যায় যে সকাল 11টার পর থেকেই তাদের যে এই চেষ্টা কিন্তু শুরু হয়েছিল, এবং বেলা বাড়ার সাথে সাথে এই চেষ্টাটা আমরা লক্ষ্য করেছি যে এই চেষ্টা তারা চালিয়ে গেছেন, এবং এই চেষ্টার চূড়ান্ত যে রূপ সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি, এবং দুপুর 12টার পরেই তাদের যেই মুভমেন্ট সেই মুভমেন্ট কিন্তু শুরু হয়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে মানুষ কিন্তু মানুষের যে বাঁধ ভাঙা উল্লাস, বাঁধ ভাঙা যে স্রোত সেই স্রোত কিন্তু কোনোভাবেই থামছে না, এবং তারা একের পর এক তারা যে বিভিন্ন সড়ক সেই বিভিন্ন সড়কে তারা অবস্থান নিয়েছেন, এবং সেই সড়কে অবস্থান নিয়ে তারা তাদের যেই দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষে স্লোগান দিচ্ছেন, এবং আমরা লক্ষ্য করছি যে প্রায় ঘন্টা দেড়েক ধরে আমরা লক্ষ্য করছি যে এই যে মানুষের স্রোত সেটা কিন্তু কমছে না কোনোভাবে, অর্থাৎ এই যে মিছিল, জনতার মিছিল, সেই জনতার মিছিল কিন্তু চলছেই। এবং এই মুহূর্তে মহাখালী থেকে আপনারা সময় সংবাদের পর্দায় দেখতে পাচ্ছেন মহাখালীর যেই বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালের সামনে দিয়ে মানুষের স্রোত কিন্তু কোনোভাবেই থামছে না, অর্থাৎ সময় যত গড়াচ্ছে মানুষের স্রোত বাড়ছে, এবং আগে থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কর্মসূচি ছিল আজকে সেই কর্মসূচি অর্থাৎ মার্চ টু ঢাকা, সেই মার্চ টু ঢাকার অংশ হিসেবে ঢাকার আশপাশে থেকে যে ছাত্র জনতার যে মিশেল সেই ছাত্র জনতার মিশেলে সবাই কিন্তু একাকার হয়ে গিয়েছে, এবং আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন যে প্রবেশ পথ রয়েছে ঢাকার যে বিভিন্ন প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথ দিয়ে মানুষের যে মিছিল সেই মিছিল কিন্তু কোনোভাবেই থামছে না, অর্থাৎ গুচ্ছ হয়ে হাজার হাজার লক্ষ মানুষকে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে তারা বিভিন্নভাবে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষে তারা স্লোগান দিচ্ছেন, এবং হাজার হাজার মানুষকে আমরা লক্ষ্য করছি যে মাথায় বাংলাদেশের লাল সবুজের মিশেলের জাতীয় পতাকা এবং হাতে লাল সবুজের মিশেলের জাতীয় পতাকা হাতে তারা এগিয়ে চলছেন, এবং তাদের যে দাবি দেওয়া তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নে তারা এগিয়ে চলছেন। এখানে আমরা লক্ষ্য করছি যে ঠিক এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় আপনারা সরাসরি দেখছেন, আমরা দেখাচ্ছি মহাখালী থেকে, রাজধানীর মহাখালী থেকে, এবং মহাখালী থেকে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে লক্ষ ছাত্র জনতা, নারী পুরুষ, বিভিন্ন বয়সী মানুষ তারা আসছেন, এবং তারা এই যে ছাত্র জনতার যে স্রোত সেই ছাত্র জনতার স্রোত সময় যত গড়াচ্ছে, সময় যত অতিবাহিত হচ্ছে ততই কিন্তু এই ছাত্র জনতার স্রোত কিন্তু কমছে না, এবং আমরা যত সময় যাচ্ছে ততই লক্ষ্য করছি যে এই স্রোত থামছে না, এবং এই স্রোতে অংশ নিয়েছেন নানা বয়সী মানুষ অংশ নিয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন, এবং গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সিটি কলেজ, বাংলা কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেইখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা তারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন যে তাদের যে দাবি দেওয়া আদায়ের যে সংগ্রাম, তাদের দাবি দেওয়া আদায়ের যে নানা যে কর্মসূচি সেই কর্মসূচি
কর্মসূচিতে। একইভাবে আজকেও আমরা লক্ষ্য করছি যে 2024 সালের আজকের যে দিন সোমবার, এই যে আগস্ট মাসের 5 তারিখ আজকে, এবং আগস্টের 5 তারিখ সোমবার আমরা লক্ষ্য করছি যে সোমবারের যে কারফিউ গতকাল থেকে সন্ধ্যা 6টার পরে যে কারফিউ শুরু হয়েছিল অনির্দিষ্টকালের, সেই কারফিউর বাধা উপেক্ষা করে ছাত্র জনতা রাস্তায় নেমে গিয়েছে, সড়কে নেমেছে এবং বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করছে এবং বিভিন্ন সড়কে তারা নেমে গিয়ে তারা তাদের যেই দাবি দেওয়ার পক্ষে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন এবং সেই শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়ার পক্ষের যেই স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে এই যে তাদের নানামুখী কর্মসূচি ছিল, সেই কর্মসূচি তারা পালন করছেন এবং একইভাবে গতকালকেও কিন্তু তাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা সেই দাবি দেওয়ার পক্ষে তারা নানা কর্মসূচি ঘোষণা করেন এবং একটি কর্মসূচি হচ্ছে মার্চ টু ঢাকা, অর্থাৎ সারা দেশের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন কলেজ রয়েছে, বিভিন্ন স্কুল রয়েছে, সকল শিক্ষার্থীকে তারা মার্চ টু ঢাকা অর্থাৎ ঢাকামুখী হতে বলেছিলেন যে তারা কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন সেই সমন্বয়কদের পক্ষ থেকে। এবং এই সমন্বয়করা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা ঘোষণা করেছেন এবং এই কর্মসূচির অংশ হিসাবে আজ সকাল থেকে অর্থাৎ সকাল 10টা পর্যন্ত কিন্তু আমরা কাউকে কিন্তু মাঠে লক্ষ্য করিনি যে পরিপূর্ণভাবে যে কারফিউয়ের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলেছে সরকারের পক্ষ থেকে। কিন্তু সকাল 11টার পরে এই চিত্র কিন্তু পুরোপুরি বদলে যায় এবং এই চিত্র পুরোপুরি বদলে গিয়ে এবং আমরা লক্ষ্য করছি বর্তমান চিত্র কিন্তু অপেক্ষা করছে এবং বিভিন্ন অলিগলি থেকে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন, ছাত্র জনতা রয়েছেন, তারা বের হয়ে এই যে মূল স্রোত, সেই মূল স্রোতে তারা মিশে গিয়েছেন। এবং আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীরা এইখানে অংশগ্রহণ করেছেন এবং শুধু শিক্ষার্থী নয়, এখানে বিভিন্ন যে শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সে মানুষ তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং এই অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমরা বিভিন্ন বয়সী মানুষকে লক্ষ্য করেছি তাদের যে দাবি দেওয়ার পক্ষে, ছাত্রছাত্রীদের দাবি দেওয়ার পক্ষে যেই দাবি দেওয়ার পক্ষে যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন এবং একইভাবে সেই স্লোগানকে তারা কিন্তু বলা যায় যে নানাভাবে কিন্তু তারা তাদের যে দাবি দেওয়ার পক্ষে সেই স্লোগান তারা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে মহাখালীতে রয়েছি আমরা, মহাখালীতে আমরা লক্ষ্য করছি যে হাজার হাজার শিক্ষার্থী, হাজার লক্ষ মানুষ, সেই লক্ষ মানুষ তারা তাদের যে দাবি দেওয়ার পক্ষে, সেই দাবি দেওয়ার পক্ষে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং কোনোভাবেই এই যে স্রোত, সেই স্রোত কিন্তু থামছে না, কোনোভাবেই এই স্রোত কিন্তু থামছে না এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এই স্রোতের সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং এই স্লোগানে তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চালিয়ে নেওয়ার যে দৃপ্ত শপথ, সেই শপথই কিন্তু তারা নিচ্ছেন এবং আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় বিভিন্ন রাজধানীর বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন সময় সংবাদের পর্দায় রয়েছি আমরা শাহবাগ থেকে, রয়েছি মহাখালী থেকে এবং রয়েছি বিভিন্ন যে জায়গা, সেই জায়গা থেকে এবং আপনারা বিভিন্ন স্থান থেকে লক্ষ্য করছেন সময় সংবাদের পর্দায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাত্র জনতার যেই মিছিল, ছাত্র জনতার যে লং মার্চ, ছাত্র জনতার যে মার্চ টু ঢাকা যে কর্মসূচি, সেই কর্মসূচি আপনারা লক্ষ্য করছেন। এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় যুক্ত আছি আমি তোহা খান তামিম, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মহাখালী থেকে এবং রাজধানীর অন্যান্য যে মোড় রয়েছে, সেই
সেই মোড় থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সময় সংবাদের পর্দায় এই যে লং মার্চ এবং ছাত্র জনতার যেই স্রোত, সেই স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি যে মুহুর্মুহু স্লোগান তারা দিয়ে যাচ্ছেন, মুহুর্মুহু স্লোগান তারা দিচ্ছেন। কারো মাথায় আমরা বাংলাদেশের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা লাল সবুজের মিশেলে সেই জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। আমরা কারো হাতে যে পতাকা এবং সেই পতাকা আমরা লক্ষ্য করছি। এবং নানাভাবে নানা বয়সী মানুষ এখানে জড়ো হয়েছেন এবং পুরো সড়ক জুড়ে কিন্তু ছাত্র জনতা ছাড়া কিন্তু আসলে আর কিছু নেই। কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমরা লক্ষ্য করছি না। সবাইকে কিন্তু পুরো সড়ক জুড়েই কিন্তু ছাত্র জনতার যে অবস্থান, সেই অবস্থান আমরা লক্ষ্য করছি। এবং বয়সী শিশুরাও কিন্তু অংশ নিয়েছে বড়দের হাত ধরে, এবং নানা বয়সী মানুষ অংশ নিয়েছে তাদের যে অভিভাবকদের হাত ধরে। এবং সেই ছাত্র জনতার যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি। আমি আবারও জানাতে চাই এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানাতে চাই, এই মুহূর্তে সময় সংবাদের পর্দায় যারা সরাসরি যুক্ত হয়েছেন তাদেরকে জানাতে চাই, বলতে চাই, এই যে ছাত্র জনতার যে লং মার্চ, বিভিন্ন যে রাজধানীর বিভিন্ন পয়েন্ট, সেই পয়েন্ট থেকে কিন্তু ছাত্র জনতারা একাট্টা হয়েছে